শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? কেমন চলছে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের দিনগুলো? সারাদিন কি ফেসবুকিং করে তোমরা সময় নষ্ট করে ফেলছো কিনা, নাকি একটু একটু পড়াশোনা করছো? তাই না, একটু পড়াশোনা করতে হবে, না করলে তো সমস্যা। কারণ জীবন থেকে এই মূল্যবান সময়টুকু হারিয়ে গেলে পরে তো অসুবিধা। হুম। তো প্রত্যেকের জীবনে তো এই সময়টা আসে। এই বিসিএস পরীক্ষা, তারপরে বিভিন্ন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা, হ্যাঁ, চাকুরির পরীক্ষা, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ, আসলে দুনিয়ার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আবার আখেরাতের কথা চিন্তা করলে এগুলো কিছুই না আসলে। এটা যেমন এক সময়, যাই হোক, ওগুলা আমার ব্যক্তিগত জিনিস বলে আর কি লাভ। হুম। এই আর কি, এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এখন আর ইঞ্জিনিয়ারের না হলেও মানে ইঞ্জিনিয়ার হয়ে গেছি, পাস করেছি, চাকরি করেছি। এখন আমার মনে হলো ইঞ্জিনিয়ার না হয়ে অন্য কিছু হতাম। এই তো বিষয়টা আসলে খুব জটিল। সো যাই হোক, যার যেটা মনের ইচ্ছা, যে যেটা করতে চাও, কেউ ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ বিসিএস ক্যাডার হতে চাও, এক একজনের এক একটা স্বপ্ন। কেউ ডিসিএসপি হতে চাও, কোনো সমস্যা নেই। কেউ ক্রিকেট প্লেয়ারও হতে চায়, দ্যাট ডাজন্ট ম্যাটার। যাই হোক, আমরা শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা ভিইআরভি ভার্ব নিয়ে কথা বলবো, ভার্বের আলোচনা করব, ভার্ব নিয়ে আজকে আমরা কথা বলবো। এখন এখানে আমি একটু বকবক করি, সামান্য একটু বকবক করে নেই। কোনটা কোন পার্ট অফ স্পিচ, এটা চেনার তো একটা সহজ রাস্তা আছে। একটা হচ্ছে সহজ রাস্তা, একটা হচ্ছে জ্ঞানের রাস্তা। যারা বিভিন্ন গ্রামার বই শিখে 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 তারপরে ইংলিশে এক্সপার্ট হয়েছে, ভোকাবুলারি শিখে এক্সপার্ট হয়েছে, তারা তো ওগুলো জেনে শুনে বুঝেই এক্সপার্ট হয়েছে। আর এই যে এইসব প্রতিযোগিতামূলক পরীক্ষা, ইন্টারমিডিয়েটে 2 বছর সময় দেখতে দেখতে চলে যায়, 18 মাস, 20 মাস 22 মাস সময় দেখতে দেখতে চলে যায়। সুতরাং ওইভাবে গ্রামারটা পড়া হয়ে ওঠে না। ম্যাট্রিকেও একই অবস্থা, সময় চলে যায়। কিন্তু যখন উপরের পরীক্ষাগুলো দিতে যায়, বিসিএস পরীক্ষা, তারপরে মেডিকেলে ভর্তি পরীক্ষা, তখন ইংলিশটা নিয়ে সমস্যা থেকেই যায়। পরবর্তী যখন চাকরি জীবনে প্রবেশ করে, তখন ইংলিশ নিয়ে সমস্যা থেকেই যায়। ওকে, কারণ জীবনের প্রথম 12 বছর ইংলিশটা আসলে ওইভাবে পড়া হয় না, অনেক কিছু গ্যাপ থেকে যায়। ওকে, তো আমরা আজকে ভার্ব নিয়ে শুরু করি। এখানে একটা প্রশ্ন আসতে পারে, শর্ট একটা শব্দ, এর ভার্ব ফর্ম কোনটা? এই শর্ট শব্দটার ভার্ব ফর্ম কোনটা? 4টা শব্দ দেয়া আছে: শর্টলি, শর্টেন, শর্টনেস, শর্টার। এখন যারা ভাষায় পণ্ডিত তারা তো এক বাক্যে বলে দেবে শর্টেন হচ্ছে ভার্ব, এক বাক্যে সঙ্গে সঙ্গে বলে দেবে শর্টেন হচ্ছে ভার্ব। আর যাদের জ্ঞানের গভীরতা নেই, গ্রামারে দুর্বল, তাদের একটু চিন্তা করা লাগবে, একটু বুদ্ধি খাটাতে হবে। শর্ট থেকে ইএন যোগ করা হয়েছে, অনেক শব্দের সঙ্গে ইএন যোগ করে ওটাকে ভার্ব বানানো যায়। শর্ট থেকে শর্টেন, ই আর এন দুটো অক্ষর লাস্টে যোগ করা হয়েছে, ভার্ব হয়ে গিয়েছে। ওকে, সুতরাং শর্টেন হচ্ছে ভার্ব। শর্ট অর্থ সংক্ষিপ্ত, তাহলে শর্টেন শব্দের অর্থ কি? শর্টেন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে সংক্ষিপ্ত করা, ছোট করা। কোনো কিছুকে ছোট করা বা সংক্ষিপ্ত করাকে ইংলিশে বলে শর্টেন। শর্টনেস ভার্ব, শর্টনেস বলতে কোনো শব্দই নাই, শর্টনেস বলতে কোনো শব্দই নেই, অথচ এন ই ডাবল এস যোগ করে আমরা জানি যে এন ই ডাবল এস, এই সাফিক্স বা প্রিফিক্স এগুলো যোগ করে কি করা যায়, নাউন বানানো যায়। কিন্তু এখানে শর্টনেস এরকম কোনো শব্দই নেই, ডিকশনারিতে শর্টনেস বানানো হয়েছে। যাই হোক, শর্টার অ্যাডজেক্টিভ, কম্পারিজন, এটা হচ্ছে গ্রামারের দুজনের ব্যক্তির ভিতরে তুলনা বোঝায়। শর্টার এটাও না, শর্টলি এটাও না, শর্টেন ভার্ব। পরে আমরা চলে যাই হ্যাবিট, এইটার ভার্ব ফর্ম কোনটা? হ্যাবিটের ভার্ব ফর্ম কোনটা? তো হ্যাবিটের ভার্ব ফর্ম কোনটা? হ্যাবিটেবল, হ্যাবিটেশন, হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়েট। এটার ভার্ব ফর্ম হচ্ছে হ্যাবিচুয়েট। এটি যোগ করে অনেক কিছুকে ভাব করা যায়, এ টি ই। হ্যাবিচুয়েট হচ্ছে ভার্ব, মানে অভ্যস্ত করানো, অভ্যস্ত করা। আচ্ছা, এগুলা যেমন হ্যাবিচুয়াল এটা অ্যাডজেক্টিভ, হ্যাবিটেশন নাউন, হ্যাবিটেবল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এটা হচ্ছে ভার্ব। পরে আমরা চলে যাই 3 নাম্বার, এখানে এটা চলে যাই। মানে কি বলছে একটু খেয়াল করি, একটু খেয়াল করো কেমন। ওয়াটার ইজ এন এক্সাম্পল অফ,
বলতেছে যে ওয়াটার শব্দটা একটা এক্সাম্পল কার, এটা কি ভার্বের এক্সাম্পল নাকি প্রিপোজিশনের এক্সাম্পল নাকি ইন্টারজেকশনের এক্সাম্পল নাকি অ্যাডভার্বের এক্সাম্পল? ঠিক আছে, এটা কি ভার্বের, প্রিপোজিশন, ইন্টারজেকশন আর অ্যাডভার্ব, কোনটার এক্সাম্পল কি? ওয়াটার। অথচ ওয়াটার শব্দের অর্থ কি? ওয়াটার শব্দের অর্থ হচ্ছে গিয়ে পানি। পানি মানে কি? ওয়াটার। তাহলে তো হিসেবে নাউন হওয়ার কথা, মানে ওয়াটার শব্দটা নাউন হওয়ার কথা। তাহলে এখানে বলতেছে যে ওয়াটার কি ভার্বের এক্সাম্পল, ওয়াটার কি প্রিপোজিশনের এক্সাম্পল, ওয়াটার কি ইন্টারজেকশনের এক্সাম্পল, ওয়াটার কি অ্যাডভার্বের এক্সাম্পল? তাহলে তো নাউন তো নাই, এখানে তো চারটা শব্দের ভিতরে একটাও নাউন নাই। তার মানে এখানে ওয়াটার হচ্ছে গিয়ে পানি দেওয়া, পানি দেওয়া, গাছে পানি দেওয়া, বাগানে পানি দেওয়া, ফসলে পানি দেওয়া, এটা হচ্ছে ভার্ব। সুতরাং আমি বলবো যে ওয়াটার হচ্ছে, ওয়াটার ইজ অ্যান এক্সাম্পল, ওয়াটার হয় একটা উদাহরণ কার? ভার্বের। কারণ ওয়াটার অর্থ পানি দেয়া, নট পানি। শুধু পানি বোঝালে নাউন, আর পানি দেওয়া বোঝালে ভার্ব। হয়ে গেল। পরের এক্সাম্পলে চলে যাই। এই কোয়েশ্চেনটা মেডিকেল পরীক্ষায় এসেছে। সুইম শব্দটার পাস্ট পার্টিসিপল কোনটা? এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত যে ইংলিশ তোমরা যে পড়ো, ওখানে তো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল আলাদাভাবে তো পড়ানো হয় না। ওখানে প্যারাগ্রাফ আসে, ইমেল আসে, চার্ট আসে, তারপর আর্টিকেল আসে, বিভিন্ন কোশ্চেন আসে। কিন্তু ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, এই যে তিনটা যে ভাগ আছে, এটা তো পড়ানো হয় না, এটা তো গ্রামারের অংশ। সুতরাং আমাকে গ্রামার একটু বোঝা লাগবে। তো সুইমের পাস্ট পার্টিসিপল কোনটা? এটা মেডিকেলের ভর্তি পরীক্ষায় এসেছে এই কোশ্চেনটা। সুইমের পাস্ট পার্টিসিপল কোনটা? সোয়াম, সুইম, সোয়াম, সোম, এটা হচ্ছে সোয়াম। সুইম, সোয়াম, সোয়াম, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এটা বইয়ের তালিকাতে দেওয়া আছে। ওকে, আমরা পরের কোশ্চেনে চলে যাই। হুইচ ওয়ান ইজ এ ভার্ব? হুইচ ওয়ান ইজ দ্য ভার্ব? কোনটা হচ্ছে ভার্ব? ওপেনলি না, এটা ভার্ব না, এটা এল ওয়াই আছে। এল ওয়াই থাকলে কি হয়? অ্যাডভার্ব হয়। তারপরে কি আছে? রিওপেন, পুনরায় খোলা। ওপেননেস, আমি বললাম যে ওপেননেস, এখন নেস যোগ করলেই তো নাউন হয়ে যায়, কিন্তু ডিকশনারি ঘেটে দেখতে হবে যে নেস শব্দটা আছে কিনা, যাকে আমার ভাব চিনতে হবে। নেস মানে নাউন, ক্লোজলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এটা রিওপেন মানে পুনরায় খোলা। রিওপেন মানে কি? পুনরায় খোলা। তাহলে এটা হচ্ছে ভার্ব। বলা হচ্ছে যে এটা, 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 এটা আর এটা, চারটার ভিতরে কোনটা ভার্ব? রিওপেন হচ্ছে ভার্ব। ওকে, তো একটু পড়াশোনা করো, সামনে বিসিএস পরীক্ষা, মেডিকেলে ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা। ওকে, একটু মনোযোগ দিয়ে পড়ো, আমার টিউটোরিয়ালগুলোতে চোখ রাখো। তোমাদের কী কী টিউটোরিয়াল বানানো দরকার আমাকে কমেন্টে জানাও, মন্তব্য করো, কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।